আজকে যে সূরা থেকে আমি তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। মোহনপুরের ভাইরা বলেন সবাই, নাম কি? শুনে নাই? আরে জোরে কোন না রে ভাই। তাকাসুর কেন বললাম জোরে বলতে? পরে কাজে আসবে, দাঁড় করাবো শেষে গিয়ে। তাকাসুর এই সূরাটা 30 নাম্বার পারায় আছে। কত নাম্বার? সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কত নাম্বার? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। কয়টা ভাই? আরো জোরে কয়টা? এই সূরাটা হচ্ছে প্রত্যেক সূরার, every surah has 2 chapter. Number 1 is Makki chapter, number 2 is Madani chapter. এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টারে। তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আবার রিপিট করি, সূরাটার নাম কি? তাকাসুর। বলেন সবাই, নাম কি? এটা কয় আয়াত বিশিষ্ট সূরা? এটা কয় নাম্বার পড়া আছে? জোরে কোন কয় নাম্বার? আয়াত সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। তাকাসুর has distracted you. তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এ কথা আমি বলছি না, কে বলছে? বলেন সবাই, কে বলছে? দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ। আজকে তাফসীর করলে অনেক লোকের গা জ্বলে, মমতাজের গান চললে খুব ভালো লাগে। কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে, তাফসীর শুনতে পছন্দ করে না। আমি মোহনপুরে দেখবো, আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যায়, আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম, যে কেউ দাঁড়িয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসীর করি, আপনাকে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহাকুমুত তাকাসুর, এখানে শব্দ আসছে আল্লাহ। এটা হচ্ছে মাজির সিগা, অতীতের সিগা, অতীতের একটা ফেল। এই আল্লাহ এটা আসছে লাহউন শব্দ থেকে। লাহউন, যুবক ভাইরা তাফসীরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো কিন্তু, যদি টুপি হাদিয়া পেতে চাও। এই লাহউন শব্দের অর্থ হচ্ছে 2টা। বলেন সবাই, কয়টা? 1, লাহউন মানে হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন। You have to know the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া কিচ্ছুই না। ঠিক কিনা বলেন? 5 আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সব এসির রুমে, বিশাল বড় বড় হোটেলে ছিল। আজকে তারা লুঙ্গি পরবে কি লুঙ্গিও খুঁজে পায় না অনেকে। আমাদের রাশের একজন মান্যগণ্য ব্যক্তি পালিয়ে গিয়েছেন, উনি কোনো কাপড় নিতে পারে না, কাপড় ছাড়াই পালিয়ে গেছে। লাহউন মানে হচ্ছে চিত্ত বিনোদন, তামাশা, খেল তামাশা। 2, লাহউন means which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহউন মানে হচ্ছে এমন একটা জিনিস, যেই কাজটা আপনার করার দরকার ছিল সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে, এটার নাম লাহউন। অর্থ পেলে আমরা যুবক ভাইরা কয়টা? 2টা। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাকাসুর কাকে বলা হয়? এই বাচ্চারা, এই বাচ্চারা, এ পিচ্ছি কয়ে যায়, বাচ্চা বসো। কেউ উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসে দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আজকে উঠা উঠির সুযোগ নাই, সোনামণি বসে পড়ো। আসলেই নতুন এইটা, আল্লাহরে বোঝার তৌফিক দিক। আমিন। তাকাসুর, তাকাসুর শব্দের ব্যাখ্যা আসছে তাফসীরে মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1, তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মগলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है
बाल ना हो फिर भी चलेगा लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আচ্ছা যুবকরা আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে ঘুরতে যাবা, এমনি নর্মালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এ পাশেও চুল নাই এ পাশেও চুল নাই, সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। ইউ আর সো হ্যান্ডসাম, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে ইয়ার ইসকে নসিব কি, ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ না, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়ে, এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয়, তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বন্ধুদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় দেয়। আর মাথায় রাখবা যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবক কেন, গাঞ্জাখোরকেরা পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওইসব মেয়েদেরকে আমাদের ফ্রিতেও দরকার নাই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সন্ধান। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা কয় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। এ আছে না আছে না আছে না, চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই। আচ্ছা বাইক আছে মনে করেন যে ডায়াং 80 নরমাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ও R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, R15ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়। আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে, ভাইরা বলেন না। কার হয়ে গেছে একটা, মনে করেন যে এলিয়ন, প্রিমিও, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছি, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান স্টাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না ঠিক না? বিএমডব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে। একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর মিন্স, একদম কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সামনে দেখেন সব চুপচাপ বসে, কোনো সাউন্ড করেন না। তাকাসুর মিন্স competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে।
এরকম আছে না, আছে না? তোমার যদি দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা, দেখবা নিজেও প্রেম করে তার বন্ধুকে প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা আমাকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমকের বিয়েতে অমকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম, যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই রে খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় বলবেন একটু লবণটা কম হয়েছে। এ আছে না, আছে না, আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে নিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে, যুবক ভাইরা। অতএব 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা। 2, 3 নাম্বার, আপনার কি বিরক্ত হয়ে গেছেন? আমি আমার ওয়াজ শুরু করেছি 11টার সময়, কেবল বাজে 11টা 45। আমরা সবাই একটা এবার কাশি দেই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর।